ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছে নতুন কর্মসূচি। তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয়। আওয়ামী লীগ আসা দরকার আছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল, মুক্তিযুদ্ধকে সেভ করার জন্য আওয়ামী লীগের দরকার আছে। ৭১-এর পরে কোন থানা পোড়াই মারছে কোন মুক্তিযোদ্ধারা, এর একটা এক্সাম্পল আছে না? হত্যা মামলা এবং মিথ্যা মামলা আর এই হয়রানিমূলক মামলা, এটা রেকর্ড ছাড়াই গেছে। শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর চলে হামলা, মামলা, খুন, গুম, নৈরাজ্য। এমনকি আন্দোলনের মাধ্যমে নিষিদ্ধ করে দেওয়া হয় ছাত্রলীগকে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের, বাতিল করে দেওয়া হয় দলটি নৌকা প্রতীক। প্রশ্ন ওঠে, নির্বাচনে অংশ নিতে পারবে কি আওয়ামী লীগ? তবে সেসব প্রশ্নের অবসান ঘটিয়ে আওয়ামী লীগের নির্বাচন করা নিয়ে মুখ খুলেছেন সিইসি। সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না। এদিকে দেশে চলছে আওয়ামী নেতা কর্মীদের বিরুদ্ধে গণহারের মিথ্যা মামলা। এ যেন বাণিজ্যে রূপ নিয়েছে, যা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে, তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব।